ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান, ওটা ইহসান হারে হয়, ইখলাস হারে হয়। ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। অপরিচিত ব্যক্তি ভাই আল্লাহর পয়গম্বর প্রশ্ন করেন ইহসান কাকে বলে? আল্লাহর পয়গম্বর উত্তর দেন ইহসান হয় যে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, বান্দা এন করে ইবাদত করো যাতে তুই নিজে আল্লাহরে দেহর। কি কঠিন এন হল্লাল্লাহ হামনব আই এন ভাবে ইবাদত করি ফারন যে আই আল্লাহরে দেন, ইনা তো সহজ নাকি? অনেক মুজাহাদা করা হইব, অনেক চেষ্টা করা হইব। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, হ্যাঁ যদি নিজে আল্লাহর দেহত দে এন গরিয়ে ইবাদত করিত না পাইলো অন্তত এদুর হইলো মনত রাখো আই আল্লাহরে না দেইলে কি হইব? আল্লাহ তো আর দেহে, এবারে হয় ইহসান। ক্বালা ফাআখবিরনি আনিস সাআহ, আবার প্রশ্ন করেন অপরিচিত ব্যক্তি আল্লাহর পয়গম্বর কিয়ামত হতো, কিয়ামত হতো। আর নবী কি জবাব দেন? মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী তুন বেশি না জানে জীবের হাসে প্রশ্ন করা গই ও গই দে আজ তো অনত্তা কেন জানি ফুসাল লই ও মাজত দোয়ানোর ঋষি আছে হ্যাঁ হই গো মানুষ কে তো দেরি তুই কি হইব? জানিলে হব যে আছে, না জানিলে হব যে নাই না দে। হ্যাঁ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে যাতে প্রশ্ন করি কিয়ামত হত হইব তো রাসূলে জানিলে হইব, এত হইব, না জানিলে হইব, আই না জানি আল্লাহ জানে হ্যাঁ হইব। কিন্তু উজুরের জবাব দিতে কিভাবে দের? যাতুন প্রশ্ন করা গিয়ে ইবে প্রশ্নকারী তুন বেশ না জানে এন করে ঘুরাইয়ে রেখে উজুর উত্তর দিল। হয়তো প্রশ্ন হইবে কিয়ামত পর্যন্ত উত্থাপিত হইবে, কিয়ামতের প্রশ্ন হইবে কিয়ামত পর্যন্ত উড়াতে আইবে। মেনছে যায় না দোয়ানে দানো হয়তো হয়তো ওটা মলই হলো কিয়ামত কিয়ামত করতে হতো এখন হবো অন্য না এখন হবো হ্যাঁ হয় হয়তো কিয়ামত সম্পর্কে প্রশ্ন হইবে এগোজা মানুষ উত্থাপিত হইবে এত লাইক কিয়ামত পর্যন্ত জবাব দিবেই আল্লাহর নবী যাতুন যাতুন কিয়ামত পর্যন্ত প্রশ্ন করা যাইব ইবে উত্তরজ্ঞ প্রশ্নকারী তুনবারা প্রশ্ন করা গিয়ে দিবে বেশ না জানে। তার মানে কিয়ামত সম্পর্কে একমাত্র জানে তখন সদিন জিনিস আছে ইনর ব্যাপারে বন্দাই না জানে কোন জানে দে আল্লাহ ইনর মুগিবাতে খমসা হয়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বয়ান ফরমান ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। কিয়ামত হতে বৃষ্টি হতে দিব এখন জানে দে আবহাওয়া কিছু না জানে আবহাওয়া কিছু হত না কি হত দে সম্ভাবনা হয় যে এটা হইতে পারবে নাকি আগামী শনিবারে বেইনা 9:15 16 সেকেন্ডের তুন 11:14 20 সেকেন্ড পর্যন্ত বৃষ্টি দিব তোমার মানে নয় সগরি তরি ধরি রে নইলে আর অফিসত বাংসুর করি গিয়ে এলে হইতে পারবে নাকি এন হইবে দা আগামী কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হইতে পারে নইতে পারে এত আসল প্রকৃত পক্ষে বৃষ্টি হইবে না নইবি এন জানে তখন এটা কিছুক্ষণ মানি লইলাম কিছুক্ষণ মানি লইলাম আবহাওয়া অফিসও হইয়ে দিয়েন ওইয়ে এবার আবহাওয়া অফিসের হইতে যায় এবার বৃষ্টির দ্বারায় বন্যা হইব না নইব ওদিন দাঁড়ানো জানি এবার বৃষ্টির দ্বারায় ক্ষেত ফসল কিভাবে উৎপাদন হইব ওদিন আরানো জানি আমর বইলাইব না নইব ওদিন তো আরানো জানি তো তারা কি জানেন না কে করে জানা দিয়ে লইরে জানানি না হয় একদিন জানে দুইবারে জানানি হয়। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মার গর্ভত কি আছে নাই কোনে জানে
আলট্রাসোনোগ্রাফি করাইলেও জানে বাংলার ইয়া ডাক্তার হলে হ্যাঁ আল্লাহ ডাক্তার হলে কি জানিব তুমি এই বই বলে মরত বেশি দূর জানিব এবার ডাক্তার তো মুসল্লা চাই আর বউ আর কথা মানুষ নইব নাকি কথা মানুষ নইব অদিয়ান তো জানি ইতো কতদিন বাঁচিব অদিয়ান জানি বিয়া হত্যা করিব ইয়ান জানি রাজনৈতিক দল খন্ড করিব ইয়ান জানি তো কি জানেন যে ওয়া আলামু মাহফিল আরহাম আল্লাহ বান্দা আসল জানি দে আই একজন সন্তান দুনিয়াত আগমন করিবার আগে ইবের দুনিয়াত আগমন করানোর পরে অসুস্থ হইব নাকি সুস্থ থাকব মা বাবার কথা মানিব নাকি না মানিব বিয়ে শাদী খতম করিব ইম বেগিন একমাত্র জানি দে খনে বড় করে খায় ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা 3 নম্বর আগামী খালি অনেক কি করিবেন ইয়ান কোন জানে যে অনন জানো আরাম না জানো কেন মানুষ কই বলে তুই তো টেলিফোন করে তো শহর রিয়াজউদ্দিন বাজার হারে কর্মচারীর দোয়ানোর পরে হ্যালো ওটা খালি 8টা বাজে আইছে দোয়ান হাতে শহরে খোলা হরি খদি মাল ফাটা করে বিদেশত তুই হারাইস আই বেরে ফজর নস্তরি যাই মে হাতে শহর তুই 8টা বাজে উপস্থিত বুঝছো না হতে ঠিক আছে বস হইতে মোবাইল হাড়ে দি গুম গই এখন 8টা বাজিতে তো এসে সদর না যায় ইতে হতে 8টা বাজে গিয়ে সদর নু এই 9টা বাজে টেলিফোন করিছে সদর হড়ে হতে আইতে হর্ষ বাজার ও মারে হর্ষ বাজার কেউ তুমি আর 8টা বাজাইতে হইও তো না হতে আর বিয়ে যোগ্য মরে গিয়ে দি জনজাত এসে দে তিন আর খালি এখানে না হয় আর হই মরে গিয়ে ওটা তারা খালি তো হই দে বন্দার হাতিয়ে প্ল্যান করে 8টা বাজে হড়ে যাইবো শহর যাইবো কিন্তু ফজরের আগে হর্ষ বাজার লগিয়ে দেখনে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা অবন্দা তুই হইলে দুর্বল ছয়া আগামী খালি কি করিবে ইয়ানো তুই না জানো ইয়ানো জানে দেখনে ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত অবন্দা তুই খড় মৃত্যুবরণ করিবে তুইও না জানো কেবল মাত্র জানে দেখনে খড়ে মরিব ইয়ানো বন্দাই না জানে এতাল্লাই প্রকৃত এলম হয় যে হারে জিয়ান আল্লাহ জানে আবার আল্লাহ প্রদত্ত এলমিন আইবুল্লাহ খেঙ্গরা ভরে ওই জিবরাইলে যেভাবে আল্লাহর পয়গম্বরের সামনে 2 জানুয়ারির বসিয়ে এঙ্গরি খনক উস্তাদের সামনে 2 জানুয়ারির বয়া করিব ইবেরা হয় যে আসমানি এলম পাইবার পদ্ধতি আর নবীর গারে হেরাত যাইরে জিবরাইলে হতে ইকরা ফর আর নবী হতে মা না বিকারি না ফরিদ না জানি জিবরাইলে সিনাত বাজাই চাপ দিয়ে আবার হরি করা ফর আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার তো হতে মা আনা বিকারি আই ফরিদ না জানি জিবরাইলে তৃতীয় নম্বর আবার চাপ দিয়ে আবার হদ ফর ফর হনর সাথে সাথে আল্লাহর পয়গম্বর ফর আরম্ভ করিয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কোরআন শরীফের আয়াত সর্বপ্রথম নাযলনের পরে ওহী বেশি বাড়ি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডরাই গই এমন কি গাত মধ্যে জরুরি কি আল্লাহর পয়গম্বর গা গরম সম্পন সৃষ্টি আল্লাহর পয়গম্বর এত আইজার কি দূরি শুধু আইয়ত নয় আল্লাহর পয়গম্বরের স্ত্রী আর আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডাক মারের ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আর একখান চাদর জাফাই দিও বেডশিট জাফাই দিও ইন্নী খশিতু আলা নফসি আতুন বেশি ভয় লাগের আই কেন আর নবাইসম ফাল্লার
তখন খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের স্ত্রী আর আম্মা জান, ইসলাম আল্লাহ নিবেদিত প্রাণ, সমস্ত সম্পদ বেগিন ইসলাম আল্লাহ ওয়াকফ করে দিয়ে সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের কলেমা গ্রহণ করিয়ে দে সেই ভাগ্যবতী নারীর নাম হইয়ে দে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খদিজাতুল কুবরা আর নবীর সন্তানাদের কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না ওগো আল্লাহর হাবিব, আল্লাহ ওনরে এন কিছু গুণাবলী দিয়ে দে জিন যেই গুণাবলী মানুষ উত্তম তাহিলে ওই মানুষই বের আল্লাহ কখনো অসম্মানিত না করে। সুবহানাল্লাহ। ওয়ালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআন فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানিগরি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন মাদারশা ইউনিয়নের অন্তর্গত বুড়িপুকুর মসজিদ প্রাঙ্গণে ইকরা তালিমুল কোরআন আব্দুল মান্নান ইবতিদায়ী নুরানি মাদ্রাসার উদ্যোগে বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান একেবারে সমাপনী লগ্নে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিগে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান হই, বিশেষ করে আর আগদি আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আর লোহাগাড়ার এই কৃতি সন্তান প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ শরীয়তুল্লাহ জিহাদি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আর অত্যন্ত শ্রদ্ধার পাত্র শ্রদ্ধাভাজন বড় ভাই কোরআন সুন্নাহর আলোকে দরদ লই
বিশেষ করে বর্তমান পরিস্থিতির যুব সমাজরে যে সমস্ত উপদেশ নসিহা প্রদান করি আই মনে করি দে হজরতর এই উপদেশ ইন যদি আর আমল করিতে পারি দেয় ইনশাআল্লাহুল আজিজ প্রতিটা সমাজর প্রতিটা ঘরে ঘরে শান্তির পরিবেশ প্রতিষ্ঠিত হইতে মাত্র সময়ের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিনের সেই মোতাবেক আমল করিবার তৌফিক দান করুন। দ্বীনের দাঈয়লর হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন। বিশেষ করে কঠিন মারাত্মক রোগ ব্যাধিত্বন আল্লাহ ব্যাগুনের হেফাজত করুন। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের সর্বপ্রথম যে আয়াতুন নাযিল আসমানতুন আল্লাহ অবতীর্ণ করি এই আয়াতুন ওনার সামনে তেলাওয়াত করি। যেহেতু মাদ্রাসার নাম হইছে ইকরা তালিমুল কোরআন, এই মাদ্রাসা ইয়ান যেই তারিখের ভিত্তি স্থাপন করা গি একেবারে সূচনা করা গি শুরু করা গি এই দিনও আই একটু উপস্থিত আছিলাম। আপনারা জানেন একেবারে প্রতিষ্ঠা লগ্ন হইতে এই মাদ্রাসা ইয়ানের মধ্যে শুরু হইতে আসছে। আগে ছিলাম তখনকার পরিবেশ এখনের পরিবেশ অনেকটা পরিবর্তন হই আলহামদুলিল্লাহ। আল্লাহ যারার মেহনতের মাধ্যমে এই মাদ্রাসা ফরাফরি কোরআনের শিক্ষা সমাজত বিস্তার লাভ করার আল্লাহ ব্যাগ গুণের মেহনতের কবুল করুন। বিশেষ করে আজিয়ার এই মাহফিল সফল করতে যারা যেভাবে সহযোগিতা করি গে আল্লাহ ব্যাগ গুণের সহযোগিতার কবুল করি নির্মাল বদল নসিব করুন। সমাজ পরিবর্তন করতে চাইলে শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে চাইলে কোরআনী শিক্ষা ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। তার প্রমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যেই যুগত ফাটার যুগিয়ানর হয় দা ইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ বর্বরতার যুগ সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগহীন যেই যুগত চলমান এই যুগিয়ানর নাম হইছে জাহেলি যুগ। আইয়ামে জাহেলিয়ত শব্দটা হইয়ে জাহেল শব্দ ইবার বিপরীত শব্দ হইয়ে দা আলেম, জেহেল ইবার বিপরীত শব্দ হইয়ে দা ইলম। এই জাহেলি যুগত আল্লাহ আর নবীর দুনিয়ার মধ্যে আগমন ঘটাইয়ে যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগহীন চলমান। কিরকম অত্যাচার কিরকম অন্যায় ইন এক সময় বুঝন না মানুষ হলরে ইন বুঝন না কঠিন আছে, কিন্তু বর্তমান জাহেলি যুগত মধ্যে কি অরাজকতা চললে কি অন্যায় কি অত্যাচার চললে ইন বুঝন না এখন একেবারে স্বাভাবিক বিষয়। কিয়া তার কিছু নমুনা বর্তমান বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে তৎকালীন জাহেলি যুগের ভণ্ড মূর্খ বেঈমান কাফের হলে যে সমস্ত অত্যাচার অন্যায় জড়িত আছিল বর্তমান শিক্ষিত নাম দিয়ে আধুনিকতার নাম দিয়ে ডেভেলপ হইয়ে ডিজিটাল হইয়ে আধুনিকতার পিছনে পড়ি বর্তমান এই দেশ সহ বিশ্বর প্রায় জায়গার মধ্যে ইয়েতুন আরো কঠোরতম অরাজকতা বর্তমান চলমান। কিছু মিডিয়ায় প্রকাশ করে আর কিছু মিডিয়ায় প্রকাশ না করে। ইয়ত জুমলা মুতারাজা হিসেবে আরেকটা জিনিস জানি রাখবেন, বর্তমান মুসলমানদের বিরুদ্ধে বেঈমান কাফের হলর সবচেয়ে নিকৃষ্টতম ষড়যন্ত্র ঈদের তথ্য সন্ত্রাসীর মাধ্যমে ইসলাম এবং মুসলমান হলরে সারা পৃথিবীর জাতির মানুষ হলর সামনে কলঙ্কিত করন, দাগি বানন, দোষারোপ বানন। ইয়ানইতে বর্তমান বেঈমান কাফের হলর পক্ষতুন ইসলাম এবং মুসলমান হলর বিরুদ্ধে সবচেয়ে নিকৃষ্টতম ষড়যন্ত্র তথ্য সন্ত্রাসীর মাধ্যমে বামপন্থী মিডিয়া সন্ত্রাসীর মাধ্যমে
ইসলাম এবং মুসলমান হলরে জাতির সামনে কলঙ্কিত করো, নাউযুবিল্লাহি মিন জালিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যেই যুগত ফাটার এই যুগিয়ানোর নাম হইদে আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ। এই যুগত সমস্ত অপরাধ অন্যায় বেগিন চলমান। আর নবীর দুনিয়াত আগমন গরিবের আগে জীবে নবী আল্লাহ দুনিয়াত ফাটাইয়েইবার নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ 33 বছর বয়সত জীবিত আসমানত উত্তোলন করে দিলেন। কত বছর বয়সত? 33 বছর বয়সত জীবিত আসমানত তুলি দিলেন। কি আল্লাহ ইহুদি হলে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি সীমা লঙ্ঘন করি, খ্রিস্টান হলে বেশি মহাব্বত করতে যাই আল্লাহর ফোয়া হইলেই, ইহুদি হলে বেশি বিরোধিতা করতে যাই ওয়ালাদুজ জানা যার সন্তান হইলেই, নাউযুবিল্লাহি মিন জালিক। এই ইহুদি হলে ঈসা আলাইহিস সালামের দূরত্বে মারি বললাই, গেরাও করে হইলে ইহুদি হলে ঈসা আলাইহিস সালামের 10-12 জন গই। ঈসা আলাইহিস সালাম ঘরের ভিতরে একজন ফাটাইতে পজিশন চাই বললাই, ঈসা কোন পজিশনত আছে চাই আগে কি আছে উত্তর মাইতে সহজ হয় কেন, ইতারা বাদ দিয়ে আছে অস্ত্র লই তরবারি লই। এখন মানুষ জীবেরে ঈসা আলাইহিস সালামের পজিশন চাই বললে ফাটাইয়ে আল্লাহ কেন করি মানুষই বেরে ঈসা আলাইহিস সালামের নাম বানাই, ঈসা আলাইহিস সালামের সিডুত মধ্যে শুয়ারে কে ঈসা আলাইহিস সালামের আসমানে তুলিলি। এখন ইতারা কেন করি হয়তো আর মানুষকে ফাটাই দিবে তখন নয়ের ভিতরে যাইছে হাতে ঈসা আলাইহিস সালামের সিডুত মধ্যে মানুষকে শুয়াত হয়তো আগিবার মারে ফেলাইবে, ঈসার নাম লাগে তো মারে ফেলাই। হ্যাঁ মারিয়ে সন্দেহ ধরে গিয়ে কতটা আর মেরগি দিবে ঈসা নাকি আর গো দিবে ঈসা বাংলা তো ঈসা হইলে আর ফাটাইলেন তো মানুষ হো তার জন্য হদ দিবে হন আর গনে মানুষ তো ঈসা হো তিতেরা হদ কি আর ন হোস আর বার যাইরে প্রকাশ করিম দে আর ঈসারে মারি ফেলাই, ঈসারে সুলি ছড়াই। আল্লাহ কোরআনত হদ ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, তোমরা ঈসারে কতল করিত না পারো, হত্যা করিত না পারো, সুলি তো ছড়াইত না পারো, তোমরা মানুষই বেরে আই ঈসার মতো বানাই, যার মানুষ তারা দাদা মারাই। ঈসা আলাইহিস সালামের তো আসমানত তুলি ফেলাই, গোসলখানাতুন বাইরে ঈসা আলাইহিস সালাম এর দূরত তুলি ফেলাই। ঈসা আলাইহিস সালাম আবার আইবে দে এটাই মতো বল ঈসা আলাইহিস সালামের সুলুদি পানির ফুড়া ভরি ওই যে বেশি গোসল করে গিলতে পানি ফুড়া আবার ভরিবা ইয়নের পরে তো হদ্দুর এতদিন মাথার মধ্যে পানি তা যাবে ওই যে হয়তো না এটা মাজদি সময় যাবে যার ইবে আর আল্লাহ গনাত দিবে ঈসা আলাইহিস সালাম আল্লাহ গনানো। ঈসা আলাইহিস সালামের যে অবস্থা তুললে আল্লাহ আবার সেই অবস্থা দুনিয়াত পাঠাইব সুলুজু পানির ফুড়া ভরি। ঈসা আলাইহিস সালাম আইরে সারা পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত কায়েম করে, সুবহানাল্লাহ। আবার ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করি, ঈসা আলাইহিস সালামের জানাজা হইব, ঈসা আলাইহিস সালামের কফন হইব, জানাজা হইব, দফন হইব। দফন হন জায়গাতে হইব বেগুন হনা খড়া মদিনাতুল মুনাওয়ারাত। আল্লাহ যারারে জয়বুল্লাহ তৌফিক দান করি গিয়ে ওনারা গইয়ন আল্লাহর পয়গম্বরের রওজায়ে পাকত যাতে মানুষ প্রবেশ করে বাবু সালাম দি খদ্দুস জনের উপরে 10,000 আল্লাহর পয়গম্বরের রওজায়ে মুবারক, এর পাশে আবু বকর সিদ্দিকের কবর, এর পাশে উমরে ফারুকের কবর, এর পাশে আরোগ্য কবরের জায়গা এখনো খালি আছে, ইবইদে ঈসা আলাইহিস সালামের কবর। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আইব আবার টাইম হাসইয়ে সারা পৃথিবীত আজিয়া ইহুদি হলে সারা পৃথিবীর জিম্মি করে রেখে এই ইহুদি হলরে শায়েস্তা করি বললাই ঈসা আলাইহিস সালামের আল্লাহ দুনিয়াত পাঠাইব।
ঈসা আলাইহিস সালামের মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে ইসলামের বিপ্লব ঘটিব, ইসলামী হুকুমত কায়েম হইব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীর নতুন ভাবে আবার রূপান্তরিত করিব। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের তো আল্লাহ আসমানে তুলিবিলেই মাঝখানে প্রায় 600 বছর, 581 বছর মানে প্রায় 600 বছর, 600 বছর পর্যন্ত জমিনের লাই জমিনত মানুষ আছে দিতে আল্লাহ তা আসমান আল্লাহ কোনো সম্পর্ক নাই। অজু মানুষ আল্লাহ আসমান আল্লাহ হইলে সম্পর্ক থাকবে, মানুষ মানুষ আসমান 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 আল্লাহ সম্পর্ক তাহার মানে আসমানি এলম, কোরআনি এলম, ওহির এলম আল্লাহ এই যুগের মানুষ আল্লাহ কোনো সম্পর্ক নেই। যার হারানো যায় মানুষ তুন জিয়ান মানুষ আইয়ান ঘরের জিয়ান ঘরের ইয়ান ধর্ম, জিয়ান ঘরের ইয়ান ধর্ম, মথার অদিবে ধর্ম, গাছ পূজা ঘরের ধর্ম, বাস পূজা ঘরের অধিভোগ্য ধর্ম। এলে জাতুন জেল্লে মনে হয় এলে ঘরের ঘরের আছে বেগিন ধর্ম মনে করি রে ঘরে আল্লাহর হতা কেতুন মনত নাই বেগুন হওয়ার আগে দীর্ঘ 600 বছর পর্যন্ত পুরা জগতের মানুষ বেগুন ফদভ্রষ্ট, বেগুন মুশরিক, বেগুন কাফের। ইয়ানোর একমাত্র কারণই দে সেই যুগের মানুষ আল্লাহ ওহির এলম আল্লাহ সম্পর্ক নয়। যেতে যুগের মানুষ আল্লাহ ওহির এলম আল্লাহ সম্পর্ক নতাহে তখন মানুষুন আট্যাং চোখ মুখ ইনে মানুষের না লাগিল কার্যকলাপ আচার আচরণ ব্যবহার ইন বেগিন চলা চরিত্র নিকৃষ্টতম একেবারে হাইওয়ান তুনার নিকৃষ্ট হয়ে যায়। হতে যদি মানুষের ভিতরে আল্লাহ প্রদত্ত জ্ঞানের এলমর নূর যদি মানুষের ভিতর না থাকে তখন আল্লাহ এই যুগিয়ানত আর নবীর দুনিয়াত ফাটাই রে সর্বপ্রথম আর নবীরে আল্লাহ কোরআনের যে আয়াত ফাটাইয়ে নাযিল করিকে আয়াতের প্রথম শব্দ ইয়ে ইকরা, প্রথম শব্দ ইকরা, ইকরা মানে পড়ো। এর আগে দীর্ঘ 40টা বছর আর নবীরে আল্লাহ মক্কা নগরীর মধ্যে লালন পালন করাইয়ে চলাফেরা করিকে কাফের বেঈমানল বেগুনা হারে হারে প্রতিটা ইঞ্চি ইঞ্চি আর নবীরে চিননে। এতাল্লাহ আর নবীয়ে নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে মানুষের কাছে যাইরে যেতে দাওয়াত দেয় তখন নিজের জীবনের দলিল বানাই। পৃথিবীত এলে আরেকজন পাইবেন না, না পৃথিবীত এন কোনো অলি পাইবেন না, এন কোনো ব্যক্তি পাইবেন না জিবে এন হয় দীর্ঘ 40 বছরের মধ্যে তোরা আরেকখান দুষ্দাহা এন কইত তারিব দে এলে আরেকজন মানুষ দাহান যায় না। যত বড় অলি হোক, যত বড় আলেম হোক, যত বড় বুজুর্গ হোক, চাই এন হইতে হওয়া যায় আর 40 বছর জীবনী স্টাডি করো, গবেষণা করো, 40 বছর জীবনী আর অজ্ঞ দাগদা হয় স্পর্শদা হয় যায় এন হইতে পারিব না। এলে মানুষ আছে না শুধু আর নবী একজন হই দেখি ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। হে মক্কাবাসী গুয়ারাইকে করো, হিংসাকে করো, আজ দীর্ঘ 40টা বছর আর সকাল বিকাল আর বাল্যকাল যৌবনকাল আর সব কিছু বেগিন তোমার সামনে আজ সব কিছু তোমার সামনে আই বড় হইলাম আর চলা চরিত্র তোমরা দেখিও আর কথাবার্তা সম্পর্কে তোমরা জানো ইন বেগিন তোমরা গবেষণা করি কোন প্রকারের একটা দুষ্বার গরছে চ্যালেঞ্জ করে দাঁড়ান নবী নিজের জীবনী লই। কি বুঝা গেল দে আল্লাহর সৃষ্টি জগতত সর্বশ্রেষ্ঠ চরিত্রবান, সর্বশ্রেষ্ঠ আদর্শবান, সর্বশ্রেষ্ঠ মানুষ হইদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 40 বছর পর্যন্ত 40 বছর বাদে আর নবী গার হেরাত দি হেরা গুহাত এটা এতেকাব আল্লাহ আল্লাহ করে তখন জিবরাইল আমিন গিয়ে এটা যাইরা হদি করা ফরা
আর নবী হতে মা আনা বিকারিন আই ফরিদ ন জানি কে হই আর নবী আসিনি তো উম্মি উম্মি মানে মূর্খ ন উম্মি মানে আনপড় ন আর নবী উম্মি মানে দুনিয়াত কোন প্রতিষ্ঠান দুনিয়াত কোন শিক্ষকের কাছে ন যাই আগর ফরর সমস্ত এলম বেগিন আর নবীর আল্লাহ দান করি সুবহানাল্লাহ। প্রতিষ্ঠানে দাবি করিতে পারিব মুহাম্মদ আমাদের ছাত্র, কোন শিক্ষকে দাবি করিতে পারিব মুহাম্মদ আমার ছাত্র, কিন্তু রসুলে কি কর আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি। আমি মুহাম্মদের যত প্রকারের শিক্ষা যত প্রকারের দীক্ষা দুনিয়ায় কোন প্রতিষ্ঠানত জন ছাড়া কোন শিক্ষকের কাছে জন ছাড়া সরাসরি দান করি তখনে বড় করে হয় আল্লাহ আর নবীরে সমস্ত এলম সমস্ত আমল সমস্ত শিক্ষা সমস্ত দীক্ষা তালিম তরবিয়ত বেগিন নিজ দায়িত্বে আল্লাহ আর নবীরে শিক্ষা দিয়ে সুবহানাল্লাহ। এটা লারান নবী উম্মি মানে দুনিয়াত কোন ক্ষেত্রে লেখাপড়া না করে দে লেখাপড়া না জানতো তো না দুনিয়াত কোন ক্ষেত্রে না পড়ে কিন্তু সমস্ত এলম বেগিন আল্লাহ আর নবীরে দান করি এক্সট্রা নিজে স্পেশাল ভাবে আল্লাহ নিজ দায়িত্বে সুবহানাল্লাহ। এটা লা জিবরাইল যাইরে যেত করি করা ফর আর নবী হতে মা আনা বিকারিন আই ফরিদ ন জানি জিবরাইল আর নবীরে সিনাত বাজাইর কো সাবজি ওটা সিনাত খেললে সাপ দিয়ে দে ইয়ে তো একখান শিক্ষা দে প্রকৃত কোরআন হাদিসের এলম জিন আছে নিজে নিজে পণ্ডিত নিজে নিজে স্টাডি করি ফেসবুকত তো ইউটিউব চাই চাই না পারে ই কত শব্দ পাই দে আসল এলম জিন আছে ইয়ান সিনাত আই বললে আরেকজনের সিনের সামনে বয়া করিব উস্তাদ মানা করিব উস্তাদ ছাড়া ইঞ্জিনিয়ার হইতে পারে উস্তাদ ছাড়া কো মাস্টার হইতে পারে তুই উস্তাদ ছাড়া মুফাসসির কোরআন জোর কইতে হাদিসে জিবরাইল সমস্ত হাদিস ব্যাগুণের সারাংশ এবার হযরত হাদিসে জিবরাইল ইবের মধ্যে আছে দে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হযরত আর এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা সাহাবায়ে কেরাম অপরিচিত কো মানুষ আসে আর সামনে এখন এবার আইয়া নিয়ে এবার সিয়ারা এবার হসর লাগে দে ইবে এডিয়ার মানুষ ন বহুত দূরত্ব রয়েছে আবার দূরত্ব হন মানুষ আইলে এবার গ্রামে রসে সফর করে এসে দে ক্লান্তি বুঝা যায় দিবে দূরের কিন্তু রসুলের সামনে তখন মানুষ জিবে এসে হদিবে আর হনিকে নসিনির এই হিসাবে বুঝিতে দূরত্ব এসে আবার ইবে দূরত্ব এসে দিয়ে নরখান আলামত নদের এই হিসাবে দূরত্ব এসে দিয়ে নখনি পারে দুনিমিকে ফেসগি হই ইবে সমস্ত হাদিসের রসুলের সমস্ত হাদিসের সারাংশ হইতে হাদিস عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন হযরত এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা হঠাৎ করে কোন মানুষ এসে শদীদু বায়াদি সিয়াব খরইদে টকবকে সাদা শদীদু সাওয়াদি শার সুলইদে একেবারে খালা লা ইউরা আলাইহি আসারুস সফর সফরর কোন প্রকারের আলামত নদের
ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন আরার ভিতর হুনিকেই বারে নো সিনির হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবা আইরে হুজুরের সামনে বসি আবার জেল্লাইলে নো বইয়ে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ইবার দুনো আড়ু রাসূলের আড়ুল্লা বাজা দি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফখিজাইহি আদ-দুনিয়া হয়তো নিজের রানত রাখকে অথবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মুবারকত আদ-দুনিয়ান রাখকে রাহিয়ের হুজুরত তুমি প্রশ্ন করে ফকালা ইয়া মুহাম্মদ ওই ব্যক্তি ভাই আইরে হদ দারান নবীরে ও মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম ইসলাম কাকে বলে আমাকে একটু বলেন ইসলাম হারে হয় অপরিচিত মানুষই ভাই সাহাবায়ে কেরাম হলো তারা আশ্চর্য গেলেন ইবে আইরে আর সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লে বই হুজুরত তুমি প্রশ্ন করে দে ইসলাম কাকে বলে তারা নবী উত্তর দেন ইসলাম মানে এক নম্বর আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হন আই মুহাম্মদর রিসালাতর স্বীকার করন আর রাসূল হিসাবে স্বীকৃতি দেন নামাজ আদায় করন যাকাত আদায় করন রমজান মাস আইলে রোজা হন আর পুরা জিন্দেগীর মধ্যে একবার হজ করন সামর্থ্য তাই ইসলাম মানে ইবে হাতে সদাকতা অনসত্য হইও সাহাবায়ে কেরাম হলো হতার আশ্চর্য করলে ইবে ন জানে দে বুঝাল লইতে না তো সত্য হইনি মিথ্যা হইয়া জ্ঞান হইতে হতা আর তো সন্দেহ আগি কিবা করলে মানুষ ইবে আইর হুজুরত তুন ইসলাম সম্পর্কে বুঝাল লইয়ে তো হুজুর ইসলাম সম্পর্কে ইবার হইয়ে ইবে হাতে সদাকতা হতা অনসত্য হইও ফাজিবনা লাহু আর আশ্চর্য গেলাম ইয়াসআলুহু ইবে সুয়াল করিয়ে ওই ইউসাদ্দিকুহু আবার সুয়ালের জবাবরে তাসদীক করিয়ে সত্যায়িত করিয়ে ইয়ার পরে আবার প্রশ্ন করে ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান কিন্তু ইসলাম হারে হইয় দে ঈমান হারে হয় গইদে ইসলাম আর গইদে ঈমান ইসলাম কাকে বলে আল্লাহর নবী জবাব দিয়ে এক নম্বর কলেমা নামাজ রোজা হজ যাকাত এই পাঁচখান বিষয় নিজের জীবনের মধ্যে ফিট করন তার নাম ইসলাম এবার প্রশ্ন করে দেন আখবিরনি আনিল ঈমান হুজুর ঈমান কাকে বলে قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره هذا إيمان قد আল্লাহর বিশ্বাস করো আল্লাহর ফেরেশতারে বিশ্বাস করো আসমানি কিতাব সমূহের বিশ্বাস করো আল্লাহর ফেরেশতাদের বিশ্বাস করো এবং আখিরাত বিশ্বাস করো তাকদীরের বিশ্বাস করো মৃত্যুর পর পুনরায় আবার যে জীবিত হওয়া পড়িব ইয়ানরে বিশ্বাস করো قال صدقت ইবা আবার হত্যা সত্য হইও قال فاخبرني عن الاحسان ওটা ইহসান হারে হয় ইখলাস হারে হয় قال ان تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك অপরিচিত ব্যক্তি ভাই আল্লাহর পয়গম্বর তুমি প্রশ্ন করেন ইহসান কাকে বলে আল্লাহর পয়গম্বর উত্তর দেন ইহসান হয় যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ বান্দা এন করে ইবাদত করো যাতে তুই নিজে আল্লাহরে দেহর কি কঠিন এন হল্লাল্লাহ হামনব আই এন ভাবে ইবাদত করিত পারন যে আই আল্লাহরে দেন ইনা তো সহজ নাকি অনেক মুজাহাদা করা হইব অনেক চেষ্টা করা হইব ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক হ্যাঁ যদি নিজে আল্লাহর দেহতে এন গরিয়ে ইবাদত করিত না পাইলো অন্তত এদুর হইলো মনত রাখো আই আল্লাহরে না দেইলে কি হইব আল্লাহ তো আর দেহে এবার হয় ইহসান قال فاخبرني عن الساعه আবার প্রশ্ন করার অপরিচিত ব্যক্তি আল্লাহর পয়গম্বর কিয়ামত হতো কিয়ামত হতো আর নবী কি জবাব দেন
মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। প্রশ্নকারী তুন বেশি না জানে জীবের হাসে প্রশ্ন করা গিয়ে ও গই দে আজ তো অনত্যাক কেন জিনিস ফুসাল লই ও মাজত দোয়ানোর ঋষি আছে না হ্যাঁ হই গো মানুষ কেত দেরি তুই কি হইব জানিলে হব যে আছে না জানিলে হব যে নাই ন দে হ্যাঁ ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে যাতে প্রশ্ন করি কিয়ামত হত হইব তো রাসূল জানিলে হইব এত হইব না জানিলে হইব আই না জানি আল্লাহ জানে হ্যাঁ হইব কিন্তু উজুরের জবাব দিতে কিভাবে দের যাতুন প্রশ্ন করা গিয়ে ইবে প্রশ্নকারী তুন বেশ না জানে এন করে ঘুরাই রেখে উজুর উত্তর দিল হয়তো প্রশ্ন ইবে কিয়ামত পর্যন্ত উত্থাপিত হইবে কিয়ামতের প্রশ্ন হইবে কিয়ামত পর্যন্ত উড়াতে আইবে মেনছে যায় না দোয়ানে দানো হয়তো হয়তো ওটা মলই হলো কিয়ামত কিয়ামত করতে হতো এখন হব অন্য না এখন হব হ্যাঁ হয় হয়তো কিয়ামত সম্পর্কে প্রশ্ন হইবে এগোজা মানুষ উত্থাপিত হইবে এত লাই কিয়ামত পর্যন্ত জবাব দিবেই আল্লাহর নবী যাতুন যাতুন কিয়ামত পর্যন্ত প্রশ্ন করা যাইব ইবে উত্তরজ্ঞ প্রশ্নকারী তুনবারা প্রশ্ন করা গিয়ে দিবে বেশ না জানে তার মানে কিয়ামত সম্পর্কে একমাত্র জানে তখন হদিন জিনিস আছে ইনর ব্যাপারে বন্দায় না জানে কোন জানে দে আল্লাহ ইনর মুগিবাতে খমসা হয় কোরআন শরীফের মধ্যে আল্লাহ বয়ান ফরমান ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير قيامت হত বৃষ্টি হতে দিব এখন জানা দে আবহাওয়া কিছু না জানা আবহাওয়া কিছু হত না কি হত সম্ভাবনা হয় যে এটা হইতে পারবে নাকি আগামী শনিবারে বেইনা 9:15 16 সেকেন্ড তো 11:14 20 সেকেন্ড পর্যন্ত বৃষ্টি দিব তোমার অনে নয় সগরি তরি ধরি রে নইলে আর অফিসত বাংসুর করি গিয়ে এলে হইতে পারবে নাকি এন হইবে আগামী কালকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হইতে পারে নইতে পারে এত আসল প্রকৃত পক্ষে বৃষ্টি হইবে না নইবে জানে তখন এটা কিছুক্ষণ মানি লইলাম কিছুক্ষণ মানি লইলাম আবহাওয়া অফিসও হই দিয়েন কইয়ে এবার আবহাওয়া অফিসের হইতে হয় এবার বৃষ্টির দ্বারাই বন্যা হইব না নইব ওদিন দাঁড়ানো জানি এবার বৃষ্টির দ্বারাই ক্ষেত ফসল কিভাবে উৎপাদন হইব ওদিন আরানো জানি আমর বইলাইব না নইব ওদিন তো আরানো জানি তো তারা কি জানেন যে না কে করে জানা দিয়ে লইরে জানানি না হয় বেগদিন জানে দিবারে জানানি হয় ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম মার গর্ভত কি আছে নাই কোনে জানে আল্ট্রাসোনোগ্রাফি করাইলো জানে মালারিয়া ডাক্তার হলে হ্যাঁ আল্লাহ ডাক্তার হলে কি জানিব হয়তো তুমি এই বইগুলো মরো তুই বেশি দূর জানিব এবার ডাক্তার তো মুসল্ল চাই আর বউ আর কথা মানুষ নইব নাকি কথা মানুষ নইব অদিয়ান তো জানি ইতো কতদিন বাঁচিব অদিয়ান ন জানি বিয়া সত্য করিব ইয়া ন জানি রাজনৈতিক দল খন্ন করিব ইয়া ন জানি তো কি জানেন যে ওয়া আলামু মা ফিল আরহাম আল্লাহ হত বন্দা আসল জানি দে আই একজন সন্তান দুনিয়াত আগমন করিবার আগে ইবের দুনিয়াত আগমন করানোর পরে অসুস্থ হইব নাকি সুস্থতা আইব মা বাবার কথা মানিব নাকি না মানিব বিয়া শাদী খতম করিব ইন বেগিন একমাত্র জানি দে খনে বড় করে খসাই ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা 4 নম্বর আগামী খালি অনেক কি করিবেন ইয়ান কোন জানে যে অনন জানো আরাম না জানো কেন মানুষ কই বলে একটু তো টেলিফোন করে তো শহর রিয়াজউদ্দিন বাজার হারে কর্মচারীর দোয়ানোর পরে হ্যালো ওটা খালি 8টা বাজে আইছে
দোয়ান হদে শহরে খোলা হরি সদি মাল ফাটা করে বিদেশত তুই হারাইস আয় বেড়ে ফজর নস্তরি যাই হদে শহর তুই 8টা বাজে উপস্থিত বুঝছো না হদে ঠিক আছে বস হইতে মোবাইল হাটে দি কম গেই হই এখন 8টা বাজিতে যাইছি সদর না যায় ইতে হদে 8টা বাজে গিয়ে সদর নয় 9টা বাজে টেলিফোন করিছে সদর হড়ে হদে আইতে হর্ষ বাজার ও মারে হর্ষ বাজার কেউ তুমি আর 8টা বাজাইতে হইও তো না হদে আর বিয়ে যোগ্য মরে গিয়ে দি জনজাত আসছি দে তিন আর খালি এখানে না হয় আর হই মরে গিয়ে ওটা তারা খালি তো হই দেয় বন্দার হাতিয়ে প্ল্যান করে 8টা বাজে হড়ে যাবে শহর যাবে কিন্তু ফজরের আগে হর্ষ বাজার লগিয়ে দেখনে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা অবন্দা তুই হইলে দুর্বল ছয়া আগামী খালি কি করিবে ইয়ানো তুই না জানো ইয়ানো জানে দেখনে ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত অবন্দা তুই খড়ে মৃত্যুবরণ করিবে তুইও না জানো কেবলমাত্র জানে দেখনে খড়ে মরিব ইয়েনো বন্দাই না জানে এতাল্লাই প্রকৃত এলম হয় যে হারে জিয়ান আল্লাহ জানে আবার আল্লাহ প্রদত্ত এলমিন আইবুল্লাহ খেঙ্গরা ভরে ওই জিবরাইলে যেভাবে আল্লাহর পয়গম্বরের সামনে 2 জানুয়ারির বসিয়ে এঙ্গরি খনক উস্তাদের সামনে 2 জানুয়ারির বহরিব ইবের হয় যে আসমানি এলম পাইবার পদ্ধতি আর নবীর গারে হেরাত যাইরে জিবরাইলে হদে ইকরা ফর আর নবী হদে মানা বিকারিনা ফরিদ ন জানি জিবরাইলে সিনাত বাজায় চাপ দিয়ে আবার হরি করা ফর আল্লাহর পয়গম্বর দ্বিতীয়বার তখন মা আনা বিকারিন আই ফরিদ ন জানি জিবরাইলের তৃতীয় নম্বর আবার চাপ দিয়ে আবার হদ ফর হনর সাথে সাথে আল্লাহর পয়গম্বর ফরা আরম্ভ করিয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কোরআন শরীফের আয়াত সর্বপ্রথম নাযলনের পরে ওহী বেশি বাড়ি জিনিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডরাই গই এমন কি গাত মধ্যে জরুরি কি আল্লাহর পয়গম্বর গা গরম কম্পন সৃষ্টি হই আল্লাহর পয়গম্বর এত নাইজার কি দূরি শুধু আয়াত নয় আল্লাহর পয়গম্বরের স্ত্রী আর আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক মারের ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আর একখান চাদর জাফাই দিও বেডশিট জাফাই দিও ইন্নী খশিতু আলা নফসি আতুন বেশি ভয় লাগের আই কেন আর নবাইসম ফাল্লার তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের স্ত্রী আর আম্মা জান ইসলাম আল্লাহ নিবেদিত প্রাণ সমস্ত সম্পদ বেগিন ইসলাম আল্লাহ ওয়াকফ করে দিয়ে সর্বপ্রথম আল্লাহর পয়গম্বরের কলেমা গ্রহণ করিয়ে দে সেই ভাগ্যবতী নারীর নাম হইয়ে দে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজাতুল কুবরা আর নবীর সন্তানাদের কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা না ওগো আল্লাহর হাবিব আল্লাহ অনরে এন কিছু গুণাবলী দিয়ে দে জিন যেই গুণাবলী মানুষ উত্তম তাহিলে ওই মানুষই বের আল্লাহ কখনো অসম্মানিত না করে সুবহানাল্লাহ ইনকি কি ইন্নাকা লা তাসিলুর রাহিম অন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো ওয়া তাহমিলুল কাল্লা বাড়ি কোন পূজা মানুষ হলো লজের অনে এলে মানুষ উনর সহযোগিতা করে এবং মানুষ হলো হক ফাইবল্লাই মানুষ হলো হকর পক্ষ অনে সহযোগিতা করে এই সমস্ত গুণাবলী অনর্থন আছে দেই কখনো আল্লাহ অনর বেইজ্জত করতে না
বলে অনশন সর্বপ্রথম আল্লাহ কোরআনের যে আয়াত নাযিল করে এই আয়াতে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক যেই জায়গাত নাযিল করি গে জায়গায় আমি গর্তর ভিতরে গারে হেরা আবার যেই যুগত নাযিল করি গে যুগের নাম ইদা ইয়ামে জাহেলিয়ত অজ্ঞতার যুগ বর্বরতার যুগ তার অর্থ ইদে সমস্ত অন্যায় অত্যাচার ব্যাপক চলমান ইনে কেন মানানো করি সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দি করা ইয়ানার কারণ সলের তো চুরি তো আল্লাহ যদি এন হইতো এই চুরি নগরিস সলের ডাহাতি এই ডাহাতি নগরিস সলের দর্শন জেনা আল্লাহ যদি এন হইতো এই জেনা নগরিস কিন্তু ই কেন মানা না করে আল্লাহ হতাইয়ান বুঝছো গঙ্গরি সলের দে অপরাধী না কেন আল্লাহ মানা না করে সর্বপ্রথম আসমানতুন ওহী নাযিল করে দি করা ফরক কিয়া বের যদি অন্ধরে তাহলে যদি মিষ্টি লে বেরোতে গেলে হাঁড়িব না কিনিয়া বেরিব পানি নইলে দু বালু নইলে বিজে খেতা নয় এখন বিয়ের ঘরের মধ্যে অন্ধরের অন্ধরের ঘর জ্বলি যার গই বিয়ে গিয়ে মিষ্টি লে অবিয়ে মিষ্টি হ সোয়ার নামারি মাসকারি ঘরের কিন্তু আর ঘর কেন জ্বলি যার গই কেনে অন্যি ভাইম এ চিন্তা করি ভেদে না তুমি মিষ্টি হইলে লইছিও যায় সারা পৃথিবীর মধ্যে চলে তো অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার কোন খারাপি লুটতরা সন্ত্রাসী দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি বেগিন চলে ইন কেন মানা নগরী সর্বপ্রথম আসমানতুন ওহী নাযিল করে দে ইকরা ফর বিসমি রাব্বিকাল্লাযী খালাক এমন ফন্না ফর যেই ফন্নায় তোমার রবের পরিচয় দিব কিয়া কারণ কি ওদের সমস্ত অপরাধ বেগিন বন্ধ করতে চাইলে অপরাধ বন্ধ হইব তো হতে আল্লাহর ভয় মানুষের অন্তরত তাইলে আইন দিয়ে কি করিব আর দেশত আজ পর্যন্ত আইন দিয়ে কোন জিনিসের সমাধান হইয়া খাওয়া যায় ওইলেও কিছু গরিব গুরবার অদে যেই টাইমত জিবে ক্ষমতাশীল অদা দিবার কর্মী হলো রিবে সুরা বিলে অত টেলিফোন করি গিয়ে আইন ছুড়া ভরি গাইন গিয়ে অথবা টিয়া ঢুকে দিয়ে আইন ছুড়া ভরি গাইন গিয়ে তা আইন দিয়ে কি আল্লাহ অপরাধ যদি বন্ধ করতে চাইলে একমাত্র ফতই দে মানুষ দিলের ভিতর হার বইতে আমরিব এখন মানুষ বয় হতে করে দে ডর হতে ইয়ে দে চিনিলে ডরাবি ইয়ে যদি তেরকো জোরাত পরে ইয়ে শুধু আয় যাই ইন্দা নাই তেরোতে যাইব বেগুন দিয়ে যাইব কিয়া জোরাফ ইবে সিনেত দে ডাক দে আর জোরাফ সিনেত দে ওকে 1.5 বছর গিয়ে ফুয়ার সামনে যদি ওকে জোরাফ দিলে দৈত্য যাইব ওটা এনকে সুন্দর ফুল হ্যাঁ হইব কিয়া নসিনেত দে জোরাফ দিয়ে নসিনিলে দৈত্য চাই চিনিলে দাই তইলে দেইবল্লাই সিনা ভরিব দেইবল্লাই সিনা ভরিব চিনিলে তো দেইব দে ঠিক তেমনি ভাবে বন্দাই নাফরমানি কেল্লা করে অন্যায় কেল্লা করে গুনাহ কেল্লা করে জেনা বেবিচারত কেল্লা লিপ্ত চুরি ডাকাতি কেল্লা করে দুর্নীতি কেল্লা করে সন্ত্রাসী কেল্লা করে হদেইতেরা আল্লাহর নডরাত দে নডরার কা নসিনত দে চিনিলে না ডরাইব চিনিলে না জোরাত দিয়ে চিনিলে তো ডরাইব দে না ইয়া আল্লাহর বইয়ের অন্তরত নইয়ের কে দিন ওয়াজর করো কথা আল্লাহর নসিনত দে তো চিনিব কেনে হতে চিনে দিলে এলমল্লা সম্পর্ক নাই দি আয় শুরু দি হইলাম শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করি বললে কোরআনে শিক্ষার বিকল্প নাই কেল্লা হই নাই দাবি কেল্লা করি কি শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করতে চাইলে কোরআনে শিক্ষা লাগবে কোরআনে শিক্ষার মাধ্যমে আল্লাহর পরিচয় পাইবে আল্লাহর পরিচয় পেলে আল্লাহর ভয় অন্তরত আইবে আল্লাহর ভয় অন্তরত আইলে সমাজের মানুষের দ্বারা কোনো অপরাধ আর সংগঠিত নহইব তাহলে আল্লাহর ভয়ে অপরাধ বর্জন করি বললাই আল্লাহরে চিনা ভরিব আল্লাহরে চিনি বললে 1 নম্বর মাধ্যম হইতে আল্লাহরে চিনে দে কোরআনে শিক্ষা সমাজের প্রত্যেকটা স্তরত বাস্তবায়ন করা হবে এত আল্লাহ সর্বপ্রথম আসমানত
কোরআনের আয়াত নাযিল করে দে ইকরা পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক কি পড়িবে দে মানুষ আগে বাঁদর আছিল বইতে বইতে লেসান হয় কি ওই তিয়ে ইয়ার মানুষ কি ওই ই পড়িবে দে না যাও একদম বাগদম গোরাডম সাজে ই পড়িবে দে না না কি পড়িবে দে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এমন ফন্না পড়িবে যেই ফন্নার দ্বারাই আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় যেই এলমে যেই জ্ঞানে অনরা আল্লাহর পরিচয় দিব ইল্লা এলম ইল্লা জ্ঞান ইন পরিবার হতা কই দে এনা আইতিবে জেডারে গেলে লে দিও দে রং হদিন ভাইও আর্টিস্ট মানুষ তো ভাইও আর্টিস্ট ম্যান আট করে দিলে এনে লে দিয়ে ফটো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কি হইতো কইয়ে দিয়ে আগে ঠিক করিবে না এনে ফুললইবে না কি করিবে ওটা এন ফন্না পড়িবে যেই ফন্নার দ্বারাই আল্লাহর পরিচয় পাওয়া যায় যেই ফন্না পড়ি আল্লাহর অস্তিত্বের অস্বীকার করে যেই ফন্না পড়িয়ে শিক্ষিত হইয়ে বটে নাস্তিক হয়ে যায় মুরতাদ হয়ে যায় যেই ফন্না পড়িয়ে শিক্ষিত হইয়ে বটে আখিরাতের অস্বীকার করে খোদার কসম এই জাতির লাইন কখনো ফন্না নয় শিক্ষা নয় ইয়াত কোনবারা পশুত্বামি অনেক ভালো ও কুত্তা অনেক ভালো এটা অন্তত মালিক হইলেও ছিল मालिक हैरत है कि तालीम तरक्की में है पीछे डॉक्टर इकबाल हैरत है कि तालीम तरक्की में है पीछे जिस कौम का आगाज ही इकरा से हुआ था जिस कौम का आगाज ही इकरा से हुआ था अल्लाह से करे दूर तू तालीम भी फितना एमला को भी औलाद भी जागीर भी फितना ना हक के लिए उठे तो शमशीर भी फितना शमशीर ही क्या नाराये तकबीर भी फितना शमशीर ही क्या नाराये तकबीर भी फितना যেই জাতির এলমর সূচনা ঈদ ইকরা দি যেই জাতির জ্ঞানের সূচনা ঈদ কি দি ইকরা শব্দ দি হতে এই জাতি আজিয়া সেই ইকরার ফরাইবে তো অনেক দূর কিনা ফরাই হন বাংলাদেশ মানে মাদ্রাসা না বালা করে খেয়াল করি পুরো দেশের মধ্যে পার্সেন্টেজ হিসাবে জরিপ চালাইলে শুধু 100 মধ্যে 2% মানুষ কোরআন শিখে শুধু 2% মানুষ নিজের সন্তান হলো কোরআন শিখাতে 2% মানুষ বাংলাদেশি চট্টগ্রাম নয় শুধু শুধু সাতকিন্নারে বাংলাদেশ বানানো বিজ্ঞান অনেক দূরে গিয়ে আর কোরআনে শিক্ষা এতলাই ইলেকশন পরিস্থিতি এই সমাজের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে নুরানি মাদ্রাসা হেফজাখানা নাজারাখানা ইনইদে এই জাতিরে কোরআনে শিক্ষা দিবার একমাত্র প্রধান কেন্দ্র বিকল্প আর হন পথ নাই বিকল্প আর হন পথ নাই এতাল্লাহ প্রত্যেক জনের কাছে অনুরোধ ইয়ান মানে বছর একটা সভা ঘুরে গিয়ে উজুরটা নাই রে কিছু কথাবার্তা হই এর দূরে তারা উড়িয়ে গেলাম যাবে শুধু গুগো প্যাকেটও দিল এর দূর নয় সভা এটা যে এতক্ষণ পর্যন্ত সময় বিয়ে গেলাম আর কি লাভ পান হল ইয়ত্তুন উঠিবার আগে ডিসিশন ল সিদ্ধান্ত ল কি করিবেন অনর ফ্যামিলি সাই সাইর হজন কোরআন ফরিদ জানে যার হিসাব তাই করো অনর সন্তান হল হজনের অনেক সহি কোরআনের শিক্ষা দিতে পারি কেন যার হিসাব তাই করো দুনিয়ার বেগিন শিক্ষা দিও না শুধু কোরআনের বেলা তাই একেবারে মিসকিন ফকির আচ্ছা না পারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর 4 বছরে সময় এটা আছে আল্লাহর কোরআন না সহি ভাবে পড়ি বললাই 2 মাস সময় না ভাই হইব কি এটা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن
ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মতের নরনারী, তাবাররাক বিল কোরআন, ও আর উম্মতের নরনারী, কোরআন দিয়ে বরকত হাসিল করো। কিয়া ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা, কোরআনই বইয়ে ডাইরেক্ট আল্লাহর কালাম। ওয়া খারাজা মিনহু, শুধু আল্লাহর কালাম দে নয়, ইবে সরাসরি আল্লাহর বিতুতুন বাড়িয়ে দে। কোরআন দিয়ে বরকত হাসিল করতে হতো আল্লাহর পয়গম্বর। আজ আর ঘরত মধ্যে বরকত নাই, রুজি রোজগারত বরকত নাই, হায়াতত বরকত দগে ইয়ে যে সোনা কোন কিছুত বরকত নাই। বরকত মানে কি? বরকতর মানে বুঝো না? তার আর বাড়ি ঘরে পৌঁছতে রাইলিও তো যেদিন সৈন্যতা হে এদিন কি হয়? বাতর চল বরকত হয়। তো আয়াতে চিন্তা করতেন তো বাতর চল বরকত হইলে আরো বেশ করে দিব না, ইয়ে বরকত হই এরকম ঘরে ন দে। আর দাদি তারা আর মা তারাই হইতে আর তুমি প্রশ্নই ব্যাগ মাথাত ঘুরে আই কিরে বাতর চল বরকত হইলে আরো বেশ করে দিব না। এখন বরকতর মানে কি? বরকতর মানিয়ে দে হম টাইমত বেশ হামগরণ, এবার হয়তো সমর বরকত। হম টাইমত বেশ হামগরণ, এবার হয়তো সমর বরকত। হম হানা দি বেশ মানুষের পেট ভরি জন গই, এবার হয়তো খানার বরকত। চল ফতিন 3 বাবা রাঁধে, এদিন রাঁধির থেকে আড়াই বাবা দিয়ে বেগুন রোগী হই। এখন ফোরে শেয়ার হতে বাতাস চল বরকতই মানে আজ ইয়ারা স্বাভাবিক যে দূর রাঁধিয়ে দূর রাঁধিন না পারে চল নেই ইয়ান হতে বাতাস চল বরকতই। ইয়া অনুসান যে মানুষের হায়াতের বরকত আছে না, সন্ধি হায়াত দিয়ে না তার হইতেন ফুয়া হালদার কিন্তু ন বুঝো হয়তো বুড়ো বই কি দূর দেরি জোয়ান হালি গরম বুঝিল ন করে কেন বিয়ে যেতে করে গিয়ে ফুয়া যেত গইয়ে বাপ যেতে ডাহা আরম্ভ করে গিয়ে তখন হাই রে আয় বাপ দেখিতে শুনি 8 দিন নর গুরতায় দিয়ে আর বাপ ডাহার আল্লাহ হায়াত করে যার কিছু মানুষ হায়াত বরকত গইয়ে রুজি রোজগারত বরকত গইয়ে আছে না। 40-50 হাজার টাকা ধরা আমার মাস শেষে আবার যায় হাতা নেলা হিসাব করে গিয়ে 614 ঠিয়া শমসুল আলিমের দোয়ানত বাকি উনি যদি নেওয়া রুজি রোজগারত বরকত গইয়ে হায়াতত বরকত গইয়ে হার দিকে হার ডিপার্টমেন্টত বরকত উড়ি গিয়ে কেল্লা উড়ি গিয়ে ও পয়গম্বর হই দোয়া তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহি তাআলা ওয়া খারাজা মিনহু। রাসূল হদ কোরআন দিয়ে বরকত হাসিল করো। ইয়ারা বরকত হাসিল করি দি মোবাইল দি না, রাসূল হদ কোরআন দিয়ে বরকত হাসিল করো আর বরকত হাসিল করি দি ইউটিউব দি ফেসবুক দি। যার কারণে যাই সময় বরকত গই হায়াতের বরকত গই রুজি রোজগারের বরকত গই আমলের বরকত গই কিছুর বরকত নাই। তাহলে কোরআন আল্লাহ সম্পর্ক কর, কোরআনে শিক্ষাল্লাহ সম্পর্ক কর। সমাজের প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মুসলমানের সন্তানরে প্রথম নম্বর শিক্ষা দিবেন দা আগদি সহি কোরআনের শিক্ষা। উপায় নেই ভাই আর নয় অনত মনে না হর না অনন্ত কালের পর অনরত তো খবরত রাহিরে বেগুন যাইব অনর ফুয়াত তো নাতিকে দিন মনে হইবে আর বাপ আল্লাহ দিকিন কষ্ট করি আয়া যার বাপ খবর কো জিয়ারত করি এ ফুয়াত তো মনে হইবে আর জিয়ারত করাইতে যাইতি ইয়ার কিছু না জানা ওই ছোটতায় দেশে কিল দেব টেনশন আছে কবিতা যারা কিছু না জানা তখনই তুই আফসোস করিবে হাই রে বাপ কি করলি তুই অন্তত আর কোরআন সহি করে শিখেছি আজি কি মরণের পর তোর কবর গো সামনে লই আ কিছু করিয়ে তাল্লা সব রাসানি করে দিতে ইয়ে নতো না ভাই এতাল্লা প্রত্যেক জনে আজি আর মাহফিল সবার তুন
এই সবক কান অর্জন করো যে আর সন্তান সন্ততি যারা আছে তারা এক নম্বর কোরআনী শিক্ষা, প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিবে। আর নইলে ময়দানে মাহাশরের মধ্যে ওই সমস্ত সন্তান যারা কোরআন শিক্ষার বঞ্চিত হইয়ে মা বাবার বিরুদ্ধে আল্লাহর দরবারের মধ্যে নালিশ দিবে। কি হইব? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। কিয়ামতের ময়দানত অনেক সন্তান হলর যাতে নাকি জাহান্নামের ফেরেশতা হলে জাহান্নামত লই যাইবে আল্লাহ প্রস্তুত করিব। তখন তারা আল্লাহর হাসা আবেদন করিব, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা। পরওয়ারদিগার আলম আর তো দুনিয়ার মধ্যে আর বড়লর কথা মানতাম, মা বাবার কথা মানতাম, সমাজের সর্দার মাতব্বরলর কথা মানতাম, নেতালর কথা মানতাম। ও আল্লাহ আর তারার আনুগত্য করতাম, তারার কথা অনুযায়ী চলতাম। ফাআদাল্লুনাস সাবিলা। পরওয়ারদিগার আলম তারা দুনিয়ার মধ্যে আর সঠিক পথে পরিচালিত ন করে পথভ্রষ্ট বানাই ফেলিয়ে আর পথভ্রষ্ট বানাই ফেলিয়ে আজিয়া জাহান্নাম জাফরের। ও আল্লাহ আর যতটুকু শাস্তির সম্মুখীন অনেক গরিবে আতিহিম দি'ফাইনি মিনাল আযাব। ও আল্লাহ তার ডবল শাস্তি আর মা বাবার নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেফাজত করুক। যে সন্তান দুনিয়াত লালন পালন করলে এই সন্তানের মামলার আসামি বনি হয়তো অনন্তন জাহান্নামে যাবে। এই ভুল নগরিবে যে দুনিয়া জিজ্ঞে যাবে যোগ্যই আর বেদগুণে প্রতিজ্ঞা করি কিন্তু আর সন্তান সন্ততি হলরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিও। আল্লাহ তৌফিক দিক বেদগুণের হন, আমিন। বিশেষ করে এই ইকরা তালিমুল কোরআন মাদ্রাসা ওনারা যারা আত্রাফের মানুষ হল মুসলমান হল আসন পর্দার অন্তরালে যে সমস্ত আর মা বোন হল আসন ওনারার কাছে অনুরোধ করি কেমন নিজ নিজ সন্তান সন্ততিরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা কমপ্লিট করি এবার স্কুল কলেজ ভার্সিটি যেটা যে বুঝুক মুসলমান ইসলাম ধর্ম ইবে ব্যাপক মানুষ হল ব্যাপক ধর্ম ইবে শুধু একজন মানুষের মুসলিম মাদ্রাসালে এঙ্গের গাগে শিরে লাগিতে হইয়ানোর শিক্ষা দিতে নয়। ইসলামের আইন কি, ইসলামের বিধান কেন সৌন্দর্য হতে ইসলামে রাজনৈতিক হ অর্থনৈতিক হ সারা পৃথিবীত এমন কোন সেক্টর নাই, এমন কোন ডিপার্টমেন্ট নাই যেটা ইসলামের সুনির্দিষ্ট বিধান নাই। সুবহানাল্লাহ। একজন মানুষের ব্যক্তিগত জীবনত ইসলামের নিদর্শন আছে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলামের সুনির্দিষ্ট দিক নির্দেশনা আছে। এতলাই ইসলাম ধর্ম ইবে একথা মনে করে ইসলাম ধর্মের অর্থ ইয়ে দে অনরা এগোজা শুধু কোরআন হাদিস ইনলে পরিচালিত করেন না, জরুরত অনুযায়ী প্রয়োজন অনুযায়ী কোরআন হাদিস শিখিবে। ইয়ার পরে অন্যান্য যা জ্ঞান আছে ইনো অনশিকান অসুবিধা নেই। মুসলমান হলত ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, ব্যারিস্টারের প্রয়োজন আছে, ডক্টরের প্রয়োজন আছে, এমনকি সারা পৃথিবীর যত প্রকারের জ্ঞান আছে সমস্ত জ্ঞান শিখো। কিন্তু সমস্ত জ্ঞানের পূর্বে সমস্ত জ্ঞান বেজ্ঞান অর্জন করিবার আগে প্রাথমিক জ্ঞান অর্জন করা হইবে তো কোরআনের জ্ঞান। ওগো মেসাল দি সাইজ করি দিন খানাপিনা রেডি করে ফেলেন ভলান্টিয়ার ভাইয়ল হনজ্ঞ মানুষ যদি সকালে খালি পেটের মধ্যে পাবা পেঁয়াজ খাই, কেঁচা পেঁয়াজ সকালে তো পেঁয়াজ খাওয়ানোর পরে 7টা বাজে 8টার দিয়ে পানি ভাত বাজে সিঙ্গেরা সমোসা খাইয়ে, জোরত তো আবার ভাত খাইয়ে, আসরত তো ডেলি রুটি খাইয়ে, মরিয়তের মধ্যে ডেক মারার দেখি পিঁয়াজর নয় দেখাইবে দিবে পিঁয়াজর ডেক নয় নামাজ পিঁয়াজর ডেক ন খিয়া ইতে দি খাইয়ে দি পিঁয়াজ খাওয়ানোর পরে পানি ভাত খাইয়ে, সিঙ্গেরা সমোসা খাইয়ে, ভাত খাইয়ে, ডেল রুটি খাইয়ে, অটে গিয়ে ওই ফইলে খাইয়ে দিয়ে না ডেক মারার দে ন
তারও মানুষের ইয়ান হই দেরি অনর সন্তান অন স্কুলত ফরন কলেজত ফরন ভার্সিটিত ফরন দেশের কিনে নকুলাইলে অক্সফোর্ডত ফাটন কেমব্রিজত ফাটন সারা ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ নাম করা ভার্সিটির যুগ আলাজাহার যুগ সারা পৃথিবীর যুগ কোনো আপত্তি নেই তবে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিবে কি আল্লাহ ইতে সমস্ত ভার্সিটি ব্যাগ কো দূরে আইরে যেতে বক্তব্য দিব ইতে ডেক মারিবে তো কোরআনের গো সুবহানাল্লাহ প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিয়া পরে দেত আল্লাহ এই যে এত বড় ব্যারিস্টার হইব ওনারা দর দিবেন আইব সবার থাতা হবে সাথে কি হইব হয়তো আই ব্যারিস্টার আই ডক্টর ইন আপনার জায়গা ঠিক আছে কিন্তু আর প্রথম পরিচয় আই একজন মুসলমান হইব না হইব ইতার এই হইবতে কি ওই প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষাই বে যেলে প্রথমে পিঁয়াজ খাইয়ার পরে যদি কি খাইব হোক শেষ যদি দেখ পিঁয়াজর মারে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দেওয়ানোর পরে মাঝখানে যদি কি শিখিব শিখুক পরদি ডেক মারিবে দাদা কোরআনের ডেক এই জিনিস বুঝাইতাম চাই আল্লাহ ব্যাকুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم آمين اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا رب العالمين আরা কিছু গুনাহগার গোলাম ইকরা তালিমুল কোরআন মাদ্রাসার বার্ষিক সভা শেষ করে ও আল্লাহ রাতের প্রায় 12টার হাসাহাসি আরা কিছু গুনাহগার গোলাম সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী হলই এলাকার দিনদার নওজওয়ান যুবক ভাই হলই পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোন হলই আয় আল্লাহ শুনো শুনো নিষ্পাপ গুনাহবিহীন মাসুম বাচ্চা লই ও আল্লাহ ওনার কাছে ভিক্ষুকের মতো দুইয়ান হালি হাত টানি ধরবি আল্লাহ অনেক দয়া করে আর প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর যারা হাত টানি আর অনেকের মা নাই অনেকের বাপ নাই অনেকের মা বাপ উভয়জন নাই অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে আয় আল্লাহ কোন অবস্থা আছে না জানি মওলা অনেক দয়া করে আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারার কবরের বাসিন্দগি কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী আয় আল্লাহ বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত যে দুগুণ মুমিন মুমিনাত শাহিদ আছে বিশেষ করে আর মাদারসা ইউনিয়নের সমস্ত কবরস্থানত যত মুমিন মুমিনাত শাহিদ আছে সমস্ত মুমিন মুমিনাতের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানায় দেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন এই মাদ্রাসার কবুল ফরমান আল্লাহ এই মাদ্রাসার কবুল ফরমান আল্লাহ
আয় আল্লাহ প্রতিষ্ঠা লগ্ন হইতে যারা যেভাবে সহযোগিতা করি ঘরের সামনে করিব ব্যাগুণ সহযোগিতার কবুল ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটেননি আর ভিতর অনেকে অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি তুনারা ব্যাগুণের হেফাজত ফরমা। আয় আল্লাহ যেই রোগের কোনো চিকিৎসা নেই, ওষুধ নাই, এল্লা কঠিন রোগ তুনারা ব্যাগুণের ফানা দান আল্লাহ। কঠিন রোগ তুনারা ব্যাগুণের হেফাজত ফরমা। আয় আল্লাহ যারা হাত নিয়ার ভিতর অনেকে কর্জদার, কর্জ পরিশোধ করিবার ইন্তজাম ফরমান আল্লাহ। ইন্তেকালের আগে আগে সমস্ত বান্দার হক আদায় করে দিবার তৌফিক দান ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। এই মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন হইতে যারা খেদমত করেন, আয় আল্লাহ যে সমস্ত শিক্ষক হলে পাঠদান করেন, সমস্ত শিক্ষক হলরে খাদেম হলরে আয় আল্লাহ অনর সমস্ত খেদমাত বেগিন কবুল ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। এই এলাকার যত প্রবাসী ভাই বিদেশের মধ্যে অবস্থান করেন প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমা। বিশেষ করে বিদেশের জমিনত অ্যাক্সিডেন্টের বলা মুসিবত বেগুনের হেফাজত ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আজিয়ার সভা সফল করতে যে যেভাবে সহযোগিতা করি বেগুনের সহযোগিতার কবুল করি নিমাল বদল নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। বিশেষ করে আজিয়ার মাহফিলের পক্ষতন আর বেগুনের পক্ষতন লক্ষ কোটি দরুদ সালামর হাদিয়া সোনার মদিনার রোজা আকদাসত পৌঁছায় দিয়েন আল্লাহ। ইয়া আল্লাহ যেটুকুন মানুষে দোয়া চাই, বিশেষ করে জাফর ভাইও দোয়া চাই। আয় আল্লাহ আর যেটুকুন মানুষ হলে দোয়ার আবেদন করি। ইয়া আল্লাহ আজিয়ার সভাপতি মোহাম্মদ জকরিয়া সাহেব আব্বাজান বেশি অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ এলাকার আরো যত অসুস্থ ব্যক্তি হল আছে শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ আখিরি ফরিয়াদ না জানি খন দিন খন টাইমত খন জাগাত মৃত্যুবরণ করি মৃত্যুর বিছানা তারা বেগুনের খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিবেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। সারা বিশ্বের মজলুম মুসলমানদের ভরপুর সাহায্য ফরমান আল্লাহ। জালেমদের যদি হেদায়েত তাহে হেদায়েত দান ফরমা, হেদায়েত না তাহিলে আসমানি ফয়সালা নাযিল ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। মৃত্যুর বিছানা তারা বেগুন আল্লাহ ইজ্জতের ফয়সালা করিবেন আল্লাহ। মুস্কি হাসি দি কলমা ভরি ভরি যাবার তৌফিক এনায়েত ফরমাইন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ দয়া করে আর বেগুনের মৃত্যুর বিছানাত স্পেশাল ফেরেশতা দিয়ে সহযোগিতা করে ঈমান সালামতের দুনিয়াতে যাবার তৌফিক দান ফরমাইন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বইয়েন 1 মিনিট।